প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই জানো অনিবার্য কারণে সেমিস্টার 2 প্রমোট হয়ে সেমিস্টার 3তে তোমরা আপাতত রয়েছো এবং এই প্রমোশনটা ইভ্যালুয়েশন এখনও ঘটেনি বা হয়নি। ইভ্যালুয়েশনটা পরে হবে। আপাতত তোমাদের সেমিস্টার 3 পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেমিস্টার 2 এর বিষয়টা কী হবে বা কীভাবে পরীক্ষাটা হবে বা কবে হবে, দুটো একসাথে হবে কি না সে সম্পর্কে পরবর্তীকালে ইনফরমেশন ইউনিভার্সিটি জানাবে এবং সেই অনুযায়ী আমরা এগোবো। আপাতত সেম 2 এ যতটুকু আমরা শিখেছি, যতটুকু সব গুছিয়ে রাখবো, মাথায় রাখবো। আমাদের এবার শুরু হবে সেম 3। সেম 3 সম্পর্কে যে কটা কথা আগে না বলে রাখলেই নয়, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেম 1 আর সেম 2তে তোমরা যা যা পড়েছো প্রায় ততটাই সিলেবাস শুধুমাত্র সেম 3তে, এবং খুব স্বাভাবিকভাবেই সেম 3তে এমনি সময় কম থাকে এবং এই কোভিড সিচুয়েশনের জন্য ডেফিনেটলি সময় কম থাকবেই। তো অল্প সময় আমাদের একটা হিউজ সিলেবাস কভার করতে হবে। কোট অ্যান্ড কোট শব্দটা আবার ব্যবহার করছি, আমাদের একটা হিউজ সিলেবাস কভার করতে হবে। তোমাদের সিনিয়র দাদা দিদির থেকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে যে সিলেবাসটা কেন হিউজ। এর কারণ এখানে যে বিষয়গুলো রয়েছে, ওল্ড সিলেবাসে প্রায় 100 মার্কসের পেপার ছিল সেগুলো, যেমন CC5, CC6। সেই পেপারগুলোর থিওরি পোর্শন 100 মার্কসের অংশগুলোই এখানে 50 মার্কসের থিওরিতে আছে। ভাবো তো, ডেফিনেটলি এটা একটা রিয়েলি ট্রাভেলসাম। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করব এবং সিলেবাস আলটিমেট কী আছে, এবং এই যে সমস্ত কিছু হিউজ সিলেবাস বললাম সেটাকে পুরো ইজি সিলেবাসে পরিণত কীভাবে করব আমরা, তার গেম প্ল্যানটা আলোচনা করছি। দেখে নেওয়া যাক। থিওরি 3টে কোর পেপার থাকবে, একটা থাকবে ইলেকট্রিক পেপার। 3টে কোর আর একটা ইলেকট্রিক পেপার নিয়ে আমাদের এন্টায়ার সিলেবাসটা আলোচনা হবে। দেখে নাও, 3টে কোর, একটা ইলেকট্রিক। CC4 অবধি সেকেন্ড সেমে হয়ে যায়, তাই CC5, 6, 7 হচ্ছে কোর পেপার। কোর পেপার মানে যেই পেপারগুলোর নাম্বার আমার নাম্বারের ক্ষেত্রে মূলত গুরুত্ব পাবে। আর একটা অ্যাডিশনাল বা এক্সট্রা পেপারের মতো, যাকে ইলেকট্রিক পেপার বলা হয়, স্কিল এনহান্সমেন্ট ইলেকট্রিভ বা SEC বলি আমরা। এইখানে অপশান থাকে যে কোনো দুটোর মধ্যে একটা নেওয়া, সেগুলোই আসছে আলোচনায়। তাহলে 3টে পেপার সম্পর্কে আলোচনা করি। আগের সেমিগুলোর মতোই এখানেও থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ইকুয়াল টু 100। 70 মার্কসের থিওরি, যার 50 মার্কস থাকছে রিটেন, 10+10 অ্যাটেন্ডেন্স ও ইন্টারনালে, আর প্র্যাকটিক্যাল 25+5 প্র্যাকটিক্যাল এক্সাম ও খাতাতে। কী কী থিওরি পড়তে হবে? CC5, 6, 7 যে 3টে মূল বিষয়, এখানে কী থিওরি পড়তে হবে দেখো। প্রথম আসি CC5। CC5-এ আমাদের পড়তে হবে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি CC5 মানে 12টা ইউনিট রয়েছে, আমি সিলেবাসটা পাঠিয়ে দেবো। 12টা ইউনিট পড়তে হবে, যার দুটো পার্টে ভাগ করা থাকবে। একটা এলিমেন্ট অফ অ্যাটমসফিয়ার, একটা অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা অ্যান্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, যেটা তোমরা খুব সম্ভবত 11-12-এ কিছুটা জানো, তবে অনেকটা ডিটেলস, অনেক কিছু শেখার আছে, অনেকটা। এক। দ্বিতীয়, হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফি, এই দুটো নিয়ে ইউনিট। টোটাল যে 12টা ইউনিট থাকে CC6-এর, তার মধ্যে প্রথম 4টে হচ্ছে হাইড্রোলজির ইউনিট, বাকি 8টা হচ্ছে ওশানোগ্রাফির ইউনিট। এক্ষেত্রে অপশান হচ্ছে, আমি হাইড্রোলজিটা যদি খুব ভালো করে পড়ি তাহলে ওশানটায় বেশ কটা টপিক এলিমিনেট করে পড়তে পারি। সেই এলিমিনেট করে বাকিগুলো পড়লে ছোট হয়ে যাবে সিলেবাসটা। এই বুদ্ধিগুলো করে আমাদের ইজি করতে হবে। যেমন ক্লাইমেটোলজিতেও তাই, যে কটা অংশ থেকে কোয়েশ্চেন আসতেই পারে সেগুলোকে গুরুত্ব দিয়ে বাকিগুলো ছোট করে দেবো, ফলে ইজি হয়ে গেল। আমি শুরু করব তোমাদের থিওরি বলো বা প্র্যাকটিক্যাল বলো, দুটোই হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফি থেকে। তার কারণ কম্পারেটিভলি খুব ইজি অংশ এটা, স্কোরিং অংশ এটা, এবং অনলাইনে বোঝাতে পড়াতে অনেক সুবিধা হবে। আমি চাই, আশা করা যায় যে আমাদের এই সব কিছু শেষ করতে করতে হাইড্রো ওশানের 100 নম্বর উইদিন 1.5 মান্থ আমরা অবশ্যই আবার রিগ্যাদার হতে পারবো সোনারপুরে। তখন ক্লাইমেটোলজিটা খুব ডিটেলসে বোর্ডওয়ার্ক করে আবার যেমনভাবে তোমাদের করাই সেভাবে করাতে পারবো মনের মতন করে। তো দ্বিতীয় কথাটা আর একটা, ইউটিউব আমাদের কেন প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করছি তার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তোমরা যে কেউ যতবার ইচ্ছা এই ভিডিওটা দেখতে পারবে বা এরকম সমস্ত ভিডিও দেখতে পাবে। স্কিপ করে যাওয়ার ওই সময় ছিলাম না, বাড়িতে বেগুনি ভাজা হচ্ছিল, খেতে খেতে সময় পাইনি, নেটওয়ার্কে কানেকশান হচ্ছিল না, শুনতে পাইনি, এই যে যাবতীয় সমস্যাগুলো না হবে না। একে একে মুখ দেখা দেখি বা ভিডিও কল হচ্ছে, সেই আনন্দে কতদিন আত্মহারা হয়ে যাওয়া, তার থেকে ইউটিউবে থাকলে অনেক সুবিধে। দ্বিতীয় কথা, মনে হতেই পারে আমরা ইউটিউবে খুব কম শিখছি না, তো
আমি তোমাদের বলি, তোমরা অনেক বেশি শিখছো। ইনফ্যাক্ট আমি স্টুডেন্ট হলে আমি ভাবতাম ইউটিউব প্ল্যাটফর্মটা হলে বেশি সুবিধা হবে এবং স্যারের কাছে গিয়ে যা যা শিখলাম সেগুলো আলোচনা করে নেওয়া টিউশনে গিয়ে। বিশেষ করে থিওরির জন্য বলছি, প্র্যাকটিক্যালটা ক্লাসেই শেখা ভালো। তার কারণ আমি একটা 1.5 ঘন্টা ক্লাস এখানে 20 মিনিটে পুরো ডিসকাস করে দিই, কারণ এখানে কেউ প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করে না, আমাকে বেশি উদাহরণ দিতে হয় না। তো তোমরা সেই 20 মিনিটের ক্লাসটাই বারবার দেখতে পারো, কেউ বারবার জিজ্ঞাসা করে না, কারণ বারবার দেখলে ক্লিয়ার হয়। এবার যার যা প্রবলেম তোমরা আমাকে কল করে নেবে, ইন্ডিভিজুয়ালি কল করো, কনফারেন্স কল করো, বা এখন ডেট ঠিক করে দেবো, সেদিনকে সেকেন্ড ফোর্থ থার্ড সেমিস্টার সবাই কল করবে আমাকে, এরকম ডেট থাকবে, ফলে ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিক্যাল যা দেবো সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করে প্র্যাকটিক্যালগুলো পাঠাবে, ফলে সেই অংশটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে থিওরি প্র্যাকটিক্যাল দুটো পড়তে আমাদের কোনো অসুবিধা থাকবে না, বরং অনেক সুবিধেই হবে। শুধু কন্টিনিউ করতে থাকো। তৃতীয়, এই মুহূর্তে সবাই বই কিনতে পারছো না, এই সমস্যাটা আমি বুঝতে পারছি। চিন্তা নেই, যারা বই কিনতে পারছো না, আমি সাপোর্টিভ কিছু পিডিএফ অল্প অল্প করে পাঠাতে থাকবো, এবং তোমার ভিডিওগুলো ফলো করে নোটগুলো রাখো, যে কী কী স্যার বললেন খাতায় টুকে রাখো, সেগুলো পড়লেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। তো আগামী 1 মাস হয়তো এই কষ্ট করে চলতে হবে, কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা কোনো সমস্যা হওয়ার কথা নয় বই না থাকলেও, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আমি কন্টিনিউয়াসলি এগোতে থাকবো। হাইড্রোলজি ওশানোগ্রাফি তোমাদের 4টে পার্ট রয়েছে প্র্যাকটিক্যালের, অর্থাৎ এই অংশের কথাটা বলছি, যেটা আমি পড়াবো ডিটেলসে বলে দিই। এর 4টে পার্ট প্র্যাকটিক্যাল। এই 4টে প্র্যাকটিক্যাল পার্টকে কিন্তু আমরা একটু ডিটেলসে পরবর্তীকালে আলোচনা করব। কী কী প্র্যাকটিক্যাল আছে হাইড্রোলজি ওশানোগ্রাফির আমি একটু বলে দিই, কারণ এইটা নিয়ে আলোচনা হবে। প্রথম প্র্যাকটিক্যালটা রয়েছে রেটিং কার্ভ। বলতে পারো এই সমস্ত সেমিস্টারের সহজতম জিনিস হচ্ছে রেটিং কার্ভ। যাদের কাছে গ্রাফ কালেক্ট করা সম্ভব করে নেবে, না হলে সব আমি নর্মাল খাতাতেই করা শিখিয়ে দেবো। দ্বিতীয় প্র্যাকটিক্যালটা হচ্ছে হাইড্রোগ্রাফ অ্যান্ড ইউনিট হাইড্রোগ্রাফ। এক হাতে লিখছি, একটু অসুবিধা হচ্ছে। থার্ড এটা এখানে দ্বিতীয় তৃতীয় দুটো আছে এর মধ্যেই। থার্ড প্র্যাকটিক্যাল হচ্ছে রেইনফল ডিসপারশন। এই ইউনিটেই রয়েছে ক্লাইমেটিক ওয়াটার বাজেট, এরগোগ্রাফ। আর লাস্ট হচ্ছে থিসেন পলিগন। এই পার্টের প্র্যাকটিক্যালটাও ইজি। তাহলে আলটিমেট একটা, হাইড্রোগ্রাফ 2টো, ইউনিট হাইড্রোগ্রাফ 3টে, রেইনফল ডিসপারশন 4টে, ক্লাইমেটিক ওয়াটার বাজেট 5টা, এরগোগ্রাফ 6টা, থিসেন পলিগন 7টা প্র্যাকটিক্যাল রয়েছে। আশা করা যায় এই অংশটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আমাদের এই যতদিন অনলাইন ক্লাস চলবে তার মধ্যে আমি এই অংশটাকে গুরুত্ব দেবো, হাইড্রোলজি শেষ করা আর প্র্যাকটিক্যাল শেষ করা, বা চেষ্টা করবো প্র্যাকটিক্যাল বেশি করে একটু করিয়ে দেওয়ার, কারণ এইগুলো ইজি আছে। ওশানোগ্রাফিটা তারপরে শুরু করব। ওশানোগ্রাফির প্র্যাকটিক্যাল বলতে তেমনভাবে আলাদা কিছু নেই, এইগুলোর মধ্যেই হাইড্রো ওশান মিক্স করা আছে। তো আপাতত এই অংশটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। আমি ইন্ট্রোডাকশনটা দিলাম। যেটা বলা হলো না, CC5 CC6 বলা হয়ে গেল, CC7 থিওরি প্র্যাকটিক্যাল আছে, কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল বেস, কারণ থিওরিটার নাম স্ট্যাটিস্টিক্যাল মেথড। মানে বুঝতে পেরেছো, এখানে থিওরিতেও পড়তে হবে প্র্যাকটিক্যালও পড়তে হবে প্র্যাকটিক্যাল। ইনফ্যাক্ট শেষ বছর থিওরি কোশ্চেন হয়েছিল প্রায় 4 পাতা, কেননা এত অঙ্ক এসেছিল, সবাই প্র্যাকটিক্যাল এক্সামে ভেবেছিল। তো বুঝতেই পারছো কীভাবে প্রিপারেশান নিতে হবে, প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে পুরো ব্যাপারটা। এখানে থিওরি ক্লাসেসের ব্যাপারটা অতটা গুরুত্ব নেই। এখানেও 70+30 একই কনসেপ্ট। লাস্ট যেটা বলেছিলাম, এখানে পাস করাটা গুরুত্বপূর্ণ হয়, প্রচুর মার্কস পেতে হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও পড়বে। এটা সবার লাস্টে আমরা ভাববো,
কারণ এটার জন্য তোমাদের অবশ্যই কলেজ খোলার প্রতিও অপেক্ষা করতে হবে, কেননা CC8 অপশনাল দুটো পেপার থাকে, কোস্টাল ম্যানেজমেন্ট অথবা ট্যুরিজম। বিভিন্ন কলেজ বিভিন্ন অপশান দেয়, যেমন ধরো মুরলীধর গার্লস, সম্মিলনী মহাবিদ্যালয়, এই কলেজগুলোতে ট্যুরিজম ছিল অপশনাল পেপার এতদিন। আবার শিবনাথ শাস্ত্রী, সুতোষ খুব সম্ভবত, যোগমায়া দেবী, এই কলেজগুলোয় কোস্টাল ম্যানেজমেন্ট ছিল অপশনাল পেপার। তো দেখা যাক কোন কলেজ কোনটাকে অপশনাল পেপার করে, সেই অনুযায়ী ওটা শুরু করা যাবে। এটা শুধু থিওরি, কোনো প্র্যাকটিক্যাল থাকে না CC8-এ। 80 নাম্বারে থিওরি পরীক্ষা হয়, 20 নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্স প্লাস ইন্টারনাল। বুঝতেই পারছো অ্যাটেন্ডেন্স তার মানে অনেকটা নাম্বার এবারে। তো এই হচ্ছে আমার এন্টায়ার টপিকটা, সিলেবাস। এই হচ্ছে আমার এন্টায়ার সিলেবাস। আমি সিলেবাসের ছবিটাও পাঠিয়ে দিচ্ছি, তোমরা আশা করে দেখে নিতে পারবে। তো উইশ ইউ অল দ্য লাক আমাদের নেক্সট সেমিস্টারের জন্য। সবাই ভালো করে শুরু করো, সবাই মিলে কোঅপারেট করো, সবার একটা অ্যাক্টিভ অ্যাটেন্ডেন্স আমি চাই, মানে সবাই যেন অবজার্ভ করো। আমি জানি না এতদিন কী করছিলে, তো এই মুহূর্তে অ্যাক্টিভ অ্যাটেন্ডেন্স আমি চেষ্টা করছি যেন সবার কাছে পাই, কেননা এতটা দিন তো অনলাইনে হবে জানি না, ভেবেছিলাম আবার অফলাইন হবে, ঠিক ধরে ফেলবো তোমাদেরকে, বাট সে সুযোগটা হলো না যখন। তো এবার একটা অ্যাক্টিভ অ্যাটেন্ডেন্স চাই সব প্রত্যেকের। তো নেক্সট প্রথম চ্যাপ্টার হাইড্রোলজির সাথে আমি আসবো নেক্সট। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।